জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার আখ্যা দিয়ে কটাক্ষ অভিষেকের। পশ্চিমবঙ্গে চলমান ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় নিয়ম বহির্ভূতভাবে বাদ যাওয়ার অভিযোগ তুলে শনিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে ভ্যানিশ কুমার বলে সম্বোধন করার পাশাপাশি বিজেপি সাংসদদের সাপের সঙ্গে তুলনা করেন তিনি। তার দাবি, সাপেরা শেষ পর্যন্ত তাদের ভোটদাতাদেরই দংশন করবে। উত্তরবঙ্গের বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আলিপুরদুয়ারে এক জনসভায় বক্তব্য রাখছিলেন অভিষেক। তার 19 দিনের রাজ্যব্যাপী প্রচার কর্মসূচি আবার জিতবে বাংলার অংশ হিসেবে 26টি নির্ধারিত জনসভার মধ্যে এটি ছিল তৃতীয়। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন এবং বিজেপি উভয়ের বিরুদ্ধে তৃণমূলের আক্রমণ আরও জোরদার করেছেন তিনি। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনকে আক্রমণ করে অভিষেক অভিযোগ করেন যে যোগ্য ভোটারদের নাম ইচ্ছাকৃতভাবে তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। তিনি বলেন, আপনারা কি জ্ঞানেশ কুমারকে চেনেন? উনি একজন জাদুকর। উনি জ্যান্ত মানুষকে ভোটার তালিকা থেকে অদৃশ্য করে দিতে পারেন এবং মৃত মানুষকে হাঁটাতে পারেন। উনি এখন ভ্যানিশ কুমার। অভিষেক দাবি করেন যে তাদের দলের নেতারা ভোটার তালিকা সংশোধনের স্বচ্ছতা নিয়ে কথা বলতে দিল্লি নির্বাচন কমিশন অফিসে গিয়েছিলেন। তিনি বলেন, আমরা তাদের তথ্য দিতে এবং সবকিছু জনসম্মুখে আনতে বলেছিলাম, কিন্তু এখন জাদু চলছে। জীবিত নাগরিকরাই উধাও হয়ে যাচ্ছেন। এই সংশোধন প্রক্রিয়াকে নোটবন্দির সঙ্গে তুলনা করে অভিযোগ করেন যে নরেন্দ্র মোদী সরকার মানুষকে প্রতারিত করছে। তার কথায় 10 বছর আগে স্বপ্ন দেখে মানুষকে লাইনে দাঁড় করানো হয়েছিল, তারপর থেকে কালো টাকার পরিমাণ আরও বেড়েছে। 10 বছর পর আবারও মানুষকে লাইনে দাঁড় করানো হচ্ছে। আগে মানুষ সরকার বেছে নিত, এখন সরকার ঠিক করতে চাইছে কে ভোটার হবে। বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তিনি ভোটারদের সতর্ক করে বলেন, বিজেপি সাংসদ এবং সাপ একই জিনিস। বাড়ির পেছনে 1-2টো সাপ পুষে দেখুন, সাপ সবসময় সাপই থাকে। সে আপনাদের দেওয়া দুধ কলা খাবে, কিন্তু সুযোগ পেলেই ছবল মারবে। উল্লেখ্য, 2019 সাল থেকে আলিপুর লোকসভা কেন্দ্রে বিজেপি সাংসদরাই জয়ী হয়ে আসছেন। এ প্রসঙ্গে অভিষেক বলেন, এবার আর সাপ পুষবে না। তৃণমূলকে একটা সুযোগ দিন। আমরা যদি আপনাদের হয়ে কাজ করতে না পারি, তার পরের বার আপনারা সরিয়ে দেবেন। গণতান্ত্রিক অধিকার খর্ব করার চেষ্টাকারীদের ইভিএমের মাধ্যমে শিক্ষা দিতে ভোটারদের বিপুল সংখ্যায় ভোট দেওয়ার কথা জানান তিনি। তিনি বলেন, যারা সংবিধান পরিবর্তন করতে চায় তারা শেষ পর্যন্ত ক্ষমতা থেকে অপসারিত হবে। উত্তরবঙ্গে তৃণমূলের পুনরুত্থানের জন্য আলিপুরদুয়ারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, এবার আলিপুরদুয়ারকে নেতৃত্ব দিতে হবে। তৃণমূলকে প্রতিটি বুথে জিততে হবে, একটি বুথও যেন বাদ না যায়। বিজেপি পশ্চিমবঙ্গের কল্যাণমূলক প্রকল্পগুলি, বিশেষ করে মহিলাদের জন্য সরাসরি আর্থিক সহায়তা প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন। 2026 সালের নির্বাচনকে ভাগ্য নির্ধারক হিসেবে বর্ণনা করে তিনি বলেন, আপনারা যদি এখন পাল্টা আঘাত না করেন তবে তারা আপনাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করবে। রাজ্যের গণ্ডি ছাড়িয়ে বিজেপি শাসিত রাজ্যগুলির সমালোচনা করে অভিষেক মধ্যপ্রদেশে বিষাক্ত পানীয় জলের কারণে সাম্প্রতিক মৃত্যুর ঘটনা উল্লেখ করেন। তিনি প্রশ্ন তোলেন, যারা পানীয় জল দিতে পারে না তারা কি আপনাদের মাথার উপর ছাদ দেবে? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।